দায় দিয়ে দেওয়ার রাজনীতি, আমরা আমরা এই রাজনীতি চাই না, একজন আরেকজনকে দায় দিয়ে দেওয়া। এবং এই যে অনলাইন অব্যাহতভাবে প্রপাগান্ডা, বিভিন্ন ধরনের পেজ থেকে কাঠের কেল্লা, ডাকসু কণ্ঠস্বর, ডি ডেইলি ডাকসু, এই ধরনের পেজগুলো কিন্তু তারাই তৈরি করেছে। আপনারা জান ওখানে কি পরিমাণ অশ্লীল ভাষায় আমাদেরকে নিয়ে, আমাদের নেতৃবৃন্দদেরকে নিয়ে এবং আমাদের যারা নারী প্রতিনিধি আছে ডাকসুর, তাদেরকে নিয়ে কি অশ্রাব্য ভাষায় তারা বিভিন্ন ধরনের ফেক প্রোটোকল তৈরি করছে। এবং এই ক্যাম্পাসের মধ্যে ডিপার্টমেন্ট অফ বাকশাল নামে একটা পেজ থেকে অব্যাহতভাবে ওই সময় অন্তর্বর্তীকালীন সরকারের যারা দায়িত্ব ছিল, এর পাশাপাশি আমাদেরকে নিয়ে, ছাত্র নেতৃবৃন্দদেরকে নিয়ে অব্যাহতভাবে ফেক বিভিন্ন ধরনের গুজব এই পেজ থেকে ছড়ানো হয়েছে। এবং এই পেজগুলো খুলছে, ওই সময় অনেকগুলো নিউজও হয়েছে। ডিপার্টমেন্ট অফ বাকশালের অ্যাডমিন হলো এই ছাত্র দলের যে এজিএস পদপ্রার্থী ছিল মায়ের। তো এরকম অনেকগুলো পেজের সাথে তারা সংশ্লিষ্ট, তারা ওই পেজ থেকে গুজব ছড়াচ্ছে এবং আবার এই গুজব ছড়িয়ে তারা আমাদের উপর দায় দিয়ে দিচ্ছে। আমরা ইসলামী ছাত্র শিবিরের জায়গা থেকে এবং ডাকসুর জায়গা থেকে আমি বলছি, কেউ যদি সুনির্দিষ্টভাবে কোনো অভিযোগ দিতে পারে তাহলে আমরা তাদের প্রতি ব্যবস্থা গ্রহণ করব। কিন্তু আলটিমেটলি দেখা যাচ্ছে এই গুজবগুলো তারা ছড়িয়ে তারা আমাদের উপর দায় দিয়ে দিচ্ছে। এবং এই গুজবের বিরুদ্ধে আমাদের সবাইকে অবস্থান নিতে হবে। যারা এই ধরনের সাইবার স্পেয়ারে বিভিন্ন ধরনের ফেক প্রোটোকার্ড তৈরি করে জনগণকে বিভ্রান্ত করছে, এবং যেটা সর্বশেষ আমরা দেখতে পেয়েছি, যে ফেক প্রোটোকার্ড সে উপর ভিত্তি করে একজন শিক্ষার্থীকে জবাই করে দেওয়া, ছাত্রদের সন্ত্রাসীরা তাকে জবাই করে দেওয়ার হুমকি দিচ্ছে, এবং সেটা ফেক জানার পরও তারা সারা দেশব্যাপী ছড়াইছে, এবং সেটা শেয়ার দেওয়ার পরে এখন পর্যন্ত তারা ডিলেট দেয় নাই। তো এটা থেকে তো বোঝা যায় ফেক মানে পেজগুলো এবং গুজবগুলো কারাই ছড়াচ্ছে। তা আমরা তাদেরকে অনুরোধ করবো এগুলো একটু বন্ধ করা দরকার। এই গুজববাজি এবং এই শিক্ষার্থীদেরকে হয়রানি, সেটা আমাদের এখন বন্ধ করা দরকার, এবং যারা এই কাজগুলো করছে তাদেরকে শাস্তির আওতায় নিয়ে আসা দরকার।